অবৈধ অস্ত্র সহ লাইসেন্সধারী অস্ত্র যারা এখনও জমা দেয়নি, সরকারের বেঁধে দেওয়া যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে যারা এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র জমা করে নাই, আমরা এদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছি। তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা বাগমারা থানাধীন এই যে আপনার তেলিপুকুর গাঙ্গুপাড়া যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমাদের পুলিশের যে টিম উদ্ধার অভিযানে ছিল, তখন ওখানে আপনার লিয়াকতুল আলম ওরফে লিটন নানা নামে একজন একটি পিস্তল সহ আমাদের পুলিশের উপর হামলা করতে আসলে সাধারণ জনগণের সহায়তায় তা আমরা আটক করতে পারি এবং অস্ত্রটি উদ্ধার করি এবং তার বিরুদ্ধে নিয়মিত যে মামলা সেই মামলা রুজু করা হয়। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমরা গত পরশু দিন ওইখানকার যে ভবানীগঞ্জের যে মেয়র, সাবেক মেয়র যে আব্দুল মালেক, এই মালেককে আমরা গত পরশু দিন গ্রেপ্তার করেছি। এই মালেকের ডান হাত হিসেবে পরিচিত এই যে আপনার লিয়াকতুল আলম ওরফে লিটন রানা, সে তার মেয়রকে গ্রেপ্তার করার কারণেই সে এই অস্ত্র নিয়ে ওখানে একটা নাশকতা এবং অসৎ উদ্দেশ্যে নিয়েই সে উপস্থিত হয়েছিল। এবং আমাদের পুলিশের তৎপরতা এবং পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা এই অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করতে আটক হই। পরবর্তীতে তাকে আমরা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও যদি কোনো তথ্য পাই, আরও কোনো অবৈধ অস্ত্র এবং আরও কোনো সন্ত্রাসী বা তার সাথে আর কারা কারা আছে, পরবর্তীতে আমরা তদন্ত করে পেলে আমরা আরও অভিযান অব্যাহত রাখবো এবং অস্ত্রসহ যদি কাউকে পাই আমরা আটক করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। সাহেবেরই গানম্যান, বডিগার্ড, ডাইনহাত যেটাই আপনি বলেন আর কি, এ তো পুষেই আপনারা জানেন, এই তার সাথেই সবসময় ছিল। মেয়র সাহেব মানে যে আটক হলো, আওয়ামী লীগের সাবেক যে মেয়র আব্দুল মালেক, আটক হওয়ার পরেই গত পরশুদিন তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা ছিল। আটক করার পর গতকালকে সে তার মেয়র আটক হওয়ার কারণে সে এই বিষয়েই অসৎ উদ্দেশ্যে এবং নাশকতা করার জন্য অস্ত্রসহ এলাকায় এসেছিল, তখন সে আটক হয়েছে আমাদের কাছে। 158টা অস্ত্র ছিল লাইসেন্সধারী, যে অস্ত্র 158টা 158টা অস্ত্রের মধ্যে আপনার জমা হয়েছে এখন 98টা জমা হয় নাই, তাহলে 198টা 98, তাহলে 158 মধ্যে 98, তাহলে মাইনাস করলে যেটা থাকে ওইটা আপনার উদ্ধার হয়েছে। আর 98টা অস্ত্র এখন বাকি আছে উদ্ধারের জন্য এবং এটার অভিযান অব্যাহত রয়েছে। এই প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন। গতকালকেই এই বিষয়ে একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক উনি স্কুল শিক্ষক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সহ দুজন সাধারণ জনগণ মানে নাগরিক এসেছিলেন, তাদের জমি দখল হয়েছে, বাড়ি দখল হয়েছে। আমি তাদেরকে বলেছি আপনারা অভিযোগ দেন, আমরা মামলা নিয়ে আপনাদের বাড়ি এবং জমি আপনাদের উদ্ধারের জন্য যেটা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই জাতীয় কোনো কর্মকাণ্ড হতে দেব না। আমরা কোনো রাজনৈতিক দলের দখলমুক্ত আবার দখলভুক্ত করার জন্য আসি নাই। আমরা সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করছি। এখানে কারো সম্পত্তি বা দোকানপাট যদি কেউ দখল করে থাকে সেটা দখলমুক্ত করে দিয়ে যে প্রকৃত মালিক কাগজ মূলে তার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের যে আইনি সেবা সেটা আমরা অবশ্যই অব্যাহত রাখবো। এখানে কোনো রাজনৈতিক দলের দখল আরেকজন রাজনৈতিক দলকে দখল করে দেওয়ার কোনো সুযোগ আমরা দেব না। ভালো টিউবওয়েল যে কেন না এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।